লোকসভা নির্বাচনের আগেই ভোট বয়কটের পোস্টার, রাস্তার দাবিতে ভোট বয়কটের পোস্টার, ভোট বয়কটের ডাক। এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর সন্ন্যারপাড়া এলাকায় রাস্তার দাবিতে ভোট বয়কট। দিলালপুরের প্রধান রাস্তা থেকে সন্ন্যারপাড় থেকে ক্যানেলের পাড় বরাবর প্রায় 1-1.5 কিলোমিটার মাটির রাস্তা। সন্ন্যারপাড় যাবার একটাই রাস্তা প্রধান। দিলালপুরের সন্ন্যারপাড়ের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত এবং অন্যান্য জায়গাতেও জানানো হয়েছে, এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। আমাদের রাস্তা এই আমাদের পাড়া ছেড়ে যে বাঁধ দিয়ে আমরা যেদিকে যাব সেই দিকের রাস্তাটা আমাদের বনেডাঙ্গা দিলালপুরে যাব। দিলালপুর আমাদের গ্রাম মৌজা, কিন্তু দিলালপুরে যাব সেই রাস্তাটার জন্যই আমরা এরকম বলেছি। পোস্টারটা মেরেছেন আপনারা? হ্যাঁ। আপনারা বলেছেন ভোট বয়কট করবো, তাহলে কি ভোট দেবেন না? না, ভোট দেবো না। আমাদের রাস্তা না হলে আমরা ভোট দেবো না। রাস্তায় আমাদের প্রচুর অসুবিধা। রাস্তাটা কি মাটির? মাটির। আমাদের রাস্তাটা না থাকার দরুন খুবই অসুবিধা হচ্ছে। বাচ্চা থেকে এই যে দিদি যে বললে যে কথাগুলো সেইগুলোই বলছি, যে বাচ্চাগুলোরা স্কুল যেতে অসুবিধা হয়। এই বর্ষার সময় মানুষ যে কোনো কিছু দরকারে বেরোবে সেইটা শুধু পারে না। আর এমনি গর্ভবতী মায়েদের তাদের তো প্রচণ্ডই অসুবিধা হয়। একটা মানুষের গর্ভবতী মায়ে যখন পেন উঠে যে তাকে কি করে নিয়ে যাবে, এমনই রাস্তার পজিশন আমাদের এখানে, সেইটা শুধু যাওয়ার উপায় নেই। তাকে খুবই কষ্ট করে তাকে নিয়ে যেতে হয়। আর আমাদের যখনই ভোটের সময় হয় তখনই পার্টির লোক এসে বলে যে হ্যাঁ রাস্তায় স্যাংশন হয়ে আছে, হচ্ছে হবে, অসুবিধা নেই। হ্যাঁ আমাদের শুধু ওই আশ্বাসই দিচ্ছে। রাস্তা এখনো পর্যন্ত কোনো আশা ভরসা পাচ্ছি না। কারণ ব্যাপারটা হচ্ছে ভোট যখনই ঘনিয়ে আসে তখন এই ধরনের কিছু মানুষকে উত্তেজিত করে এই ধরনের একটা ব্যবস্থা তৈরি করে। আসলে সন্ন্যারপাড় গিয়ে যদি দেখে আসেন দেখবেন যে ইরিগেশন ক্যানেলের পাশে একটি ছোট্ট পাড়া, মূলত এসসি পরিবার বসবাস করে। আমরা ওখানে অঙ্গনওয়াড়ি স্কুল করে দিয়েছি নতুন। পাড়ার মধ্যে সমস্ত ঢালাই রাস্তা আমাদের কমপ্লিট, পানীয় জলের সমস্যাও নেই, আবার পিএইচির পাইপ লাইনও যাচ্ছে। সমস্যাটা হচ্ছে ওই পাড়াতে যাওয়ার মেন রাস্তা যেটা ওরা চাইছে ওটা পুরো ইরিগেশন বাঁধের উপর দিয়ে। এর কিছু প্রক্রিয়া আছে, আমাদের এর জন্য টাকা ধরে অ্যাকশন প্ল্যান রেডি করা আছে, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে আমরা পারমিশনের জন্য পাঠিয়েছি। আমরা ওদের বলেছি যে হবেই রাস্তা, একটু প্রশাসনিক কিছু কাজ আছে ওগুলো আমাদের করতে হবে, নাহলে অসুবিধায় পড়বে। পুরোটাই বাঁধের উপর দিয়ে গেলেই দেখতে পাবেন। তো কেন ওদের কেউ খেপাচ্ছে জানি না, রাস্তা আমরা করে দেবো। আমি শুধু ওদের কালকেও পাঠিয়েছিলাম, প্রতিনিধি পঞ্চায়েত থেকে গিয়েছিল, আমি বলেছি যে ভাই কন্যাশ্রী পাচ্ছ, সবুজ সাথী সাইকেল পাচ্ছ, জয় বাংলার পেনশন পাচ্ছ, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছ, পাড়ায় রাস্তা কমপ্লিট, অঙ্গনওয়াড়ি স্কুল কমপ্লিট, এত কিছু করছি তবু আমাদেরকে বিশ্বাস করা যাচ্ছে না। একটু ধৈর্য ধরো, ভোট দাও, লোকসভার পর নিশ্চিতভাবে আমরা ওই মেন রাস্তাটিও করে দেবো। আমি জানি মানুষের সুবিধা হবে রাস্তাটা করলে, আমরা করব না? সব জায়গায় তো করছি। পারিজাতনগরে বাঁধের উপর দিয়ে, মহেশডাঙ্গায় বাঁধের উপর দিয়ে আমরা রাস্তা আরম্ভ করেছি তো, কিন্তু প্রশাসনিক নিয়মগুলো তো আমাদের মানতে হবে, মেনে আমরা আস্তে আস্তে করবো, কোনো চিন্তার কিছু। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।